আমার ইউটিউব বন্ধুদের সকলকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তোমার শরীর হিসেবে হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর দেখো আমাদের বাড়িতে তুলসী গাছ, এটা খুব সুন্দর তুলসী গাছ, অনেক আছে। আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসছি, রান্না করব একটা রেসিপি, মাছের ঝোল পটল দিয়ে। তো বন্ধুরা দেখো, আমি পটলগুলো এইভাবে কেটে নিয়েছি মাছের জন্য, একদম আস্তে আস্তে রেখেছি, আর মাঝখান থেকে কেটে কেটে নিয়েছি যাতে ঝোলটা ভিতরে ঢুকে। এখন আমি পটলগুলো ধুয়ে ভাজা করে নেব আগে। তো বন্ধুরা, আমি মাছগুলোতে হলুদ লবণ সর্ষের তেল মেখে নিয়েছি, মাছগুলো আগে ভাজা করে নেব। তো বন্ধুরা দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমি খুব একটা লাল করে ভাজা করব না। তো বন্ধুরা, আমি পটলগুলো এইভাবে হালকা ভাজা করে তুলে নেব আগে। তো আমি পটলে সামান্য একটু লবণ দিয়ে দিছি, তাড়াতাড়ি মজে যাবে আর ভাজাটাও সুন্দর হবে। তো দেখো বন্ধুরা, আমি পটলগুলা একটা ডিজাইন করে কেটে নিয়েছি। এটার ভিতরে মাছের ঝোলটা সুন্দর করে ঢুকবে, দেখতেও সুন্দর হবে আর খেতেও খুব সুন্দর হবে। তো দেখো বন্ধুরা, পটলের সাথে আমি আলু একটাও কেটে নিয়েছি, লম্বা লম্বা করে কেটে দিয়েছি। একসাথে ভাজা করে তুলে নেব। তো বন্ধুরা দেখো, পটলগুলো ভাজা হয়ে গেছে, কিনার থেকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি এই মাছের ঝোলটাতে সোমবারে দেব, মানে পুরনে দেব রাঁধুনি সব দিয়ে দেব। এই তেলে হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা আর আদা একসাথে পেস্ট করে, মানে গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দেব। দিয়ে আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। লবণ দিয়ে দিছি। এখন আমি ভাজা করে রাখা পটলগুলোও দিয়ে দেবো এখানে। তো বন্ধুরা, এখন আমি আলু আর পটল একসঙ্গে সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেব। একদম আস্তে আস্তে নাড়া দেব, পটলগুলো একদম ভাজা হয়ে গেছে আগেই। তো বন্ধুরা, আলু আর পটলগুলো আগেই আমি ভাজা করে রেখেছিলাম, সুন্দর করে কষানো হয়ে গেছে। আর এখন আন্দাজ মতো জল দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে রাখবো, ফুটতে দেব। তো দেখো বন্ধুরা, মাছের ঝোলটা ফুটে উঠছে। এখন আমি ভাজা করে রাখা মাছগুলোও দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি আরও 10 মিনিট ঢাকা দিয়ে রেখে ফুটতে দেব, যাতে ঝোলটা ভালো করে মাছের ভিতরে ঢুকে যায়। তো দেখো বন্ধুরা, মাছের ঝোলটা হয়ে গেছে, খুব সুন্দর। মাছগুলো একদম নরম হয়েছে, পটলগুলো আগেই ভাজা ছিল, তো তার জন্য খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলু। আর ঝোলটাও খুব সুন্দর হয়েছে, দেখতেও খেতেও কিন্তু খুব দারুণ টেস্টি হয়েছিল। হালকা পাতলা ঝোল হয়েছে, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তো দেখো বন্ধুরা, মাছের ঝোলটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর তোমরাও এইভাবে পটল দিয়ে রান্না করে খেয়ে দেখবে মাছের ঝোল। আর দেখো বন্ধুরা, মাছের ঝোলটা কেমন হয়েছে। তোমরা অবশ্য পটলটা, মানে পটলগুলো এইভাবে কেটে মাছের ঝোল রান্না করে খাবে। হালকা পাতলা ঝোল দেবে, মশলা কম দিয়ে। এটাও কিন্তু দারুণ টেস্টি হয়। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, আর যদি আমার নতুন বন্ধু হতে চাও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে। আজকের জন্য সবাইকে টাটা।